সৃষ্টির শুরু থেকে মা হাওয়ার বেটিরা আদমের সন্তানদের যা শুনিয়ে আসছে সে রঙিন কামনার সবটুকু রাবিয়া ছোট্ট এক বাক্যে বলে দিল। বলার সময় এ শব্দটির গভীরতা সে বুঝতে পারেনি, কিন্তু দিলের মিষ্টি অনুভূতি আর স্পন্দন মুহূর্তে তাকে বলে দিল সে অনেক এগিয়ে গেছে। চোখ নামিয়ে নিল সে, লজ্জায় লাল হয়ে উঠল তার চেহারা। বদর চলে গেছে, তবুও সে অনুভব করল বদর তার দিকে তাকিয়ে আছে। শুধু সেই কামরার সব কিছু তাকিয়ে আছে তার দিকে। দেহ মনে কম্পন অনুভব করল সে। বিছানা থেকে উঠে ইঞ্জিলার পাশে গিয়ে দাঁড়ালো। পেয়ালায় ওষুধ ঢাললেন বশির। রাবিয়া বলল, দিন, আমি খাইয়ে দিচ্ছি। বশির এবং তার চাকর চলে যেতে উদ্যত হল। আবু দাউদ বললেন, দাঁড়ান, আমিও যাব আপনাদের সাথে। আপনি আরাম করুন, বললেন বশির। না, এই তো ভোর হয়ে এলো। ওরা নাকি খুব সকালে হামলা করবে। আমি সিপাই না, তবে সীমান্ত ইগলের এলাকায় লড়বার মৌকা বারবার পাব না। তরবারি আর নেজা ব্যবহার করতে না পারলেও কয়েদিদের গুনতে কাজে আসব নিশ্চয়ই। বশির বললেন, মনে হয় তার কিছু দেরি হবে। এ সময়টুকু আপনি এদের কাছে থাকুন, সময় হলে আপনাকে ডেকে নেব। এ সময়টুকু না হয় আল জাগলের কাছাকাছি থাকব। এমন লোকের সোহবত সবসময় নসিব হয় না। আসলে আল জাগলের সোহবত নয়, স্ত্রীর দৃষ্টি থেকে দূরে থাকতে চাইছিল সে। আবু দাউদ জানত মীরা শুধু কামরা খালি হওয়ার অপেক্ষা করছে। তারপর কার্ডিজের আঞ্চলিক ভাষায় তীর বৃষ্টি থামানোর নামও নেবে না সে। দৃষ্টিতে প্রভাবিত করতে চাইল মীরা, কিন্তু আবু দাউদ হাঁটা শুরু করল। মীরা বলল, ইঞ্জিলার প্রতিও তোমার খেয়াল নেই? আহত হয়ে ও কাতরাচ্ছে, আর তোমার জেগেছে ভ্রমণের শখ। ইঞ্জিলা তার মায়ের চরিত্র জানে। তার দৃষ্টিতে তুফানের আগাম পূর্বাভাস দেখে বলল, আমি সম্পূর্ণ সুস্থ, আপনি যান। আবু দাউদ বললেন, রাবিয়া, অন্দরের দরজাগুলো বন্ধ করে দাও। বশির বলল, তার দরকার নেই, আমাদের অনেক সিপাই বাইরে ঘোরাফেরা করছে। আমি ওদের বলে যাচ্ছি, কোনো কিছুর প্রয়োজন হলে ভেতর থেকে আওয়াজ দেবেন, জানালা অবশ্যই বন্ধ রাখবেন। ওদের সান্ত্বনা দিন, হামলাকারীরা কিল্লা পর্যন্ত পৌঁছতে পারবে না, অনেক দূরে তাদের বাধা দেয়া হয়েছে। আবু দাউদ চলে গেলে মীরা ক্ষুধিত নেকড়ের মতো রাবিয়ার দিকে তাকালো। সাথে সাথে অবস্থা অনুমান করল ইঞ্জিলা। রাবিয়াকে ডেকে বলল, আমার মাথাটা একটু টিপে দাও, ব্যথা করছে। রাবিয়া এসে বসল তার শিওরে। মীরাও সঙ্গে সঙ্গে ইঞ্জিলার বিছানার পাশে বসে বলল, বেটি, খুব কষ্ট হচ্ছে? রাবিয়ার বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলল, যাও তুমি। ইঞ্জিলা বলল, না আম্মা যান, রাবিয়া একটা দোয়া পড়লে আমার সব ব্যথা আরাম হয়ে যায়। এ কথা শুনে মায়ের রাগ পড়ে গেল। মিনতি ভরা কণ্ঠে মীরা বলল, বেটি রাবিয়া, তোমার দোয়াতে আসর করে, ইঞ্জিলা যেন ভালো হয়, এ দোয়া করো। এ ধরনের কথায় রাবিয়া নরম হয়ে গেল। বলল, আম্মাজান, ইঞ্জিলা কি আমার বোন নয়? কেন আমি তার মঙ্গলের জন্য দোয়া করব না? রাবিয়া, তুমি ফেরেশতা। ঠিক আছে, বোনের কাছে এসে বসো। একদিকে সরে বসল মীরা। ইঞ্জিরা বলল, আম্মাজান, আপনি আরাম করুন। বেটি, তুমি সুস্থ না হলে আমার কি আরাম হবে? না আম্মা, আমি সুস্থ, যান আপনি। আমি জানি তুমি বোনের সাথে অন্তহীন গল্প জুড়ে দেবে। আপনি শুয়ে পড়ুন আম্মাজান। ওরা বলেছে এ কেল্লা এখন নিরাপদ। মীরা নিজের বিছানায় বসতে বসতে বলল, আল্লাহ করুন ওরা যেন ফিরে যেতে বাধ্য হয়, নয়তো ইঞ্জিলার সাথে এ হালতেই সফর করতে হবে। রাবিয়া বলল, তিনি বলেছেন তাদের কেউ জিন্দা যেতে পারেনি। নিরাশ হয়ে মীরা বলল, তিনি কে? সীমান্ত ইগল আপনাদের সান্ত্বনা দিতে বললেন। ঝিমুতে ঝিমুতে মীরা গা এলিয়ে দিল বিছানায়। ইঞ্জিলা মৃদু কণ্ঠে বলল, রাবু, এ কেল্লা ওদের পদানত হবে না, তোমার কি এ বিশ্বাস হয়? হ্যাঁ, এ বিশ্বাস আমার আছে। এখানে আরও কিছুদিন হয়তো আমাদের থাকতে হবে। তুমি সফরের উপযুক্ত না হওয়া পর্যন্ত এখানে আমাদের থাকতে হবে। মা জেগে আছে কিনা জানার জন্য ইঞ্জিলা ছোট্ট আওয়াজে ডাকল তাকে। কোনো জবাব না পেয়ে রাবিয়ার হাত তুলে নিল নিজের হাতে। রাবিয়া, আমি মাথা ব্যথার বাহানা করছিলাম। আমি জানি। তুমি কিভাবে জানলে? মায়ের গোসা থেকে তুমি আমাকে বাঁচাতে চাইছিলে। খোদার শকর, আব্বাজান বেরিয়ে গেছেন, নয়তো আকাশ মাথায় তুলে নিত আম্মা। ইঞ্জিলা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? যে জখম তার হাতের পরশ পেয়েছে সেখানে কোনো ব্যথা থাকতে পারে না। সত্যি করে বলো তো,
সফর মুলতবি হয় তুমি খুশি হওনি? তুমি আহত হওয়াতে কষ্ট হচ্ছে আমার। আগামীকালের সফর মুলতবি হয়ে যাক, এটা কি তোমার জীবনের বড় খায়েশ ছিল না? বাজে বলো না। তুমি জখমই হও, কিভাবে আমি এ খায়েশ করতে পারি? একটু ভেবে ইঞ্জিলা বলল, রাবিয়া, সে তোমার চিকিৎসার জন্য এলে আমি অনুভব করতাম আমার অধিকার হরণ করছো তুমি। সত্যি বলতে কি, জখমই হওয়াতে আমার কোনো আফসোস নেই। আজ সে ছিল পেরেশান, আমার জন্য সে পেরেশান হয়েছে। তার কাছে এর চেয়ে বড় চাওয়া আমার কিছুই নেই। কিন্তু ভয় হয় জখম ভালো হয়ে গেলে তার পেরেশানি না শেষ হয়ে যায়, তার পেরেশানি আন্তরিকতায় রূপান্তরিত হবে। তবে তুমি যে বলো তার আর আমার রাস্তা ভিন্ন, আর কখনো বলবো না। রাবিয়া, তোমার ইগল চুপি চুপি তোমায় যখন কিছু বলছিল, তুমি লজ্জায় মরে যাচ্ছিলে, আমি সব দেখেছি। তুমি এই অবস্থায় আমার দিকে তাকিয়েছিলে? হ্যাঁ। সে কি বলেছিল? কিছু না, বলছিল কেল্লা সম্পূর্ণ নিরাপদ। না, আমার কান খুব প্রখর, অন্য কিছু বলেছিল সে। বলো না, সে কি বলেছিল? বলবো। তিনি বললেন, আল্লাহর শকর, আরো কদিন এখানে তোমাদের থাকতে হবে। মিথ্যে বলছো কেন? হেসে উঠল ইঞ্জিলা। ভোরের আলোতে আল জাগল, মুসা এবং আল জায়গারা লড়াইয়ের স্থান পরিদর্শন করলেন। হয়রান হয়ে গেলেন বদর বিন মুগিরার ইন্তেজাম দেখে। হামলাকারীদের মধ্যে অল্পই জান নিয়ে ভাগতে পেরেছে। প্রতিটি গাছে আর পাথরের আড়ালে বদরের তীরন্দাজ লুকিয়ে হামলাকারীদেরকে উপত্যকা আর পাহাড়ের খাঁজে ঘিরে রেখেছিল ওরা। এক উপত্যকা থেকে বাঁচার জন্য অন্য উপত্যকায় গেলে দ্বিগুণ বেগে আসত ভয়ঙ্কর তীর বৃষ্টি। ভোরের আলো ফুটতেই বদর ঘোড়ায় সাওয়ার হয়ে মেহমানদের নিয়ে কেল্লার বাইরে এলো। বেজে উঠল না কারা। ঘোড়ার খুরের শব্দ শোনা গেল আশপাশের অরণ্যে। মুহূর্তের মাঝে কেল্লার দরজায় জমা হলো প্রায় 3000 সাওয়ারি। আল জাগল বললেন, জাদু বিশ্বাস করলে বলতাম তুমি বড়ই জাদুকর। কোথেকে এলো এ ফৌজ? এরা রাতে মুহাফেজখানায় লুকিয়েছিল। রাতের লড়াইয়ে এরা অংশ নেয়নি। এখন থেকে তাদের কাজ শুরু। বিভিন্ন স্থানে আমার তীরন্দাজ দুশমনদের দলকে ঘিরে রেখেছে। এ নেজাবাজরা এখন ওদের জমায়েত করবে। বদরের সঙ্গীরা দুপুর পর্যন্ত বেঁচে থাকা দুশমনদের একটা উপত্যকায় জমা করল। বর্ম আর শিরস্ত্রাণ পরে আবু দাউদ সৈনিক সাজার চেষ্টা করছিল। হামলাকারীদের সেনাপতি মরে গেছে শুনে সে যাওয়ার পর নাই খুশি হল। ওদের গভর্নর এ হামলায় শরিক ছিল না। এছাড়া তার ছিল অন্য পেরেশানি। পাগলের মতো এদিক সেদিক ছুটছিল সে পেরেশানি দূর করার জন্য। এ ছোটাছুটির মধ্যে সে 3 জন দুশমনকে হত্যাও করেছে। সারিবদ্ধ কয়েদিদের একজন একজন করে সে দেখে ঘোড়ায় সাওয়ার হয়ে সে নেজাবাজদের দলে সামিল হয়ে গেল। আচানক কজন পদাতিক সিপাইকে কয়েদিদের একটা দল নিয়ে আসতে দেখা গেল জঙ্গলের দিক থেকে। জঙ্গল থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়া হাঁকিয়ে সে সেদিকে ছুটল। 15-20 জন কয়েদিকে দেখে একজনের উপর দৃষ্টি স্থির হয়ে রইল তার। তাড়াতাড়ি শিরস্ত্রাণের নেকাব একটু নিচে টেনে দিল সে। এ কয়েদি ছিল তার কোচওয়ান। তার হাতের ইশারায় থেমে গেল সিপাইরা। সিপাইদের তরুণ অফিসারকে বলল, দুশমন ফৌজের সাথেই কে কে গ্রেফতার করেছেন? হ্যাঁ, গাছে চড়ে সে লুকানোর চেষ্টা করছিল, অফিসার জবাব দিল। ঘোড়া থেকে নেমে পড়ল আবু দাউদ। এক সিপাইয়ের হাতে ঘোড়ার বাগ ছেড়ে কোচওয়ানের দিকে এগোলো সে। তার কাছে পৌঁছে চিৎকার করে বলল, আমার নিজের নকর এত বড় নিমক হারাম আর মোনাফিক হতে পারে চিন্তাও করিনি। এ ফৌজকে কি তুমিই কেল্লার পথ দেখাওনি? তুমি জখমই ছিলে, কেল্লায় আশ্রয় দিয়ে এরা তোমার চিকিৎসা করেছেন। এহসানের বদলা এই দিচ্ছ? কি মুখ নিয়ে তাদের কাছে যাব আমি? তুমি আমায় লজ্জিত করেছ। শিরস্ত্রাণের কারণে তার চেহারা দেখছিল না কোচওয়ান। আওয়াজ চিনতে পেরে থ হয়ে রইল। এ যে তার মনিবের কণ্ঠ, কিন্তু কথাগুলো তো তার নয়। তবুও মনে মনে ভাবল, হয়তো এর পেছনে কোনো যুক্তি আছে। সে মৃদু কণ্ঠে বলল, আমার মনিব, আপনি জানেন আমি বেকসুর। আমি আরও কিছু বলতে যাচ্ছিল সে। আচানক আবু দাউদ সমস্ত শক্তি দিয়ে তরবারির আঘাতে ধড় থেকে তার মাথা আলাদা করে দিল। নওজোয়ান অফিসার তার বাহু ঝাঁকুনি দিয়ে বলল, কে তুমি? কয়েদিদের কতল করা আমাদের আইনের খেলাফ। সীমান্ত ইগলের সামনে তোমাকে এর জবাবদিহি করতে হবে। শান্তভাবে আবু দাউদ জবাব দিল, সে চিন্তা আপনার নয়, জবাব আমি দেব। কথা বলে শিরস্ত্রাণ খুলে বলল,
সম্ভবত আমায় আপনি চেনেন। আপনাকে আমি চিনি। আমাদের আমিরের মেহমান আপনি। কোনো কারণ ছাড়া একে হত্যা করেননি তাও বুঝি, কিন্তু এখন সে ছিল কয়েদি। এ ব্যক্তি 20 বছর আমার নকর ছিল। এক বিপাকে পড়ে কার্ডিজ ঝাড়তে হয়েছে আমাকে। আমাদের বিপদ চরমে পৌঁছলে সীমান্ত ইগল আমাদের জীবন রক্ষা করেন। এও কদিন আমাদের সাথে মেহমান ছিল এখানে। দেশে যেতে অনুমতি দিয়েছি। পরিণতিতে খ্রিস্টান ফৌজকে পথ দেখিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছে। আমাকে ধরিয়ে বড়জোর কয়েকটা দিরহাম সে হাসিল করত, কিন্তু খোদানা খাস্তা আপনারা প্রস্তুত না থাকলে স্পেনের শেষ আশার বিন্দু ছিল বিপদের মুখোমুখি। খ্রিস্টান হলে অবশ্যই তাকে কতল করতাম না। সে এক মুসলমান। দুনিয়ার কোনো কারণেই এদের উপর রহম করার সুযোগ নেই। বলুন তো, আমার স্থানে আপনারা কেউ হলে কি করতেন? মাফ করবেন, আমি জানতাম না সে মুসলমান। এদের এমন শাস্তিই দেয়া উচিত। সিপাহীদের পূর্বে আবু দাউদ পৌঁছে গেল বদরের কাছে। নকরের কতলের ঘটনা এমনভাবে বর্ণনা করল, তার নেক নিয়ত দেখে প্রভাবিত না হয়ে পারলেন না বদর। কিন্তু বশির ঘটনা শুনে মানসিক দ্বন্দ্বে ভুগলেন কিছুক্ষণ। তখন আবু দাউদ নিজে ঘটনার রঙিন বর্ণনা দিয়ে তার সন্দেহ দূর করল। এই সংকীর্ণ উপত্যকায় কয়েদিদের জমা করে চারপাশে তীরন্দাজদের পাহারা কায়েম করলেন বদর। সাওয়ারদের একটা দল বন্দী এবং আহতদের ঘোড়া একত্রিত করার কাজে ব্যস্ত রইল। বাকি সবাইকে জবাবি হামলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন তিনি। জোহরের পর তিনি আল জাগলকে বললেন, কিছু কাজ আমার বাকি, আপনি কেল্লায় গিয়ে আরাম করুন। কাজ সেরে ইনশাআল্লাহ আপনার খিদমতে হাজির হয়ে যাব। এ ক্ষুদ্র কাজের তুলনায় আপনার মতো ব্যক্তিকে অনেক বড় মনে করি। আপনাদের এজন্য তকলিফ দিচ্ছি না। তাছাড়া গ্রানাডা এখনও কার্ডিজের সাথে যুদ্ধের ঘোষণা দেয়নি। যুদ্ধ হচ্ছে আমার সাথে। দুশ্মন এ ভুলের মধ্যেই থাকুক, এতে আপনারা প্রস্তুতির জন্য অনেক সময় পাবেন। আল জাগল বললেন, তুমি কোথায় হামলা করতে চাও? আমি একটা খাস মকাম নির্ধারণ করেছি। দুশ্মন ভেবেছে আমরা ঘুমিয়ে আছি। আমরা যে জেগে আছি তাদের বুঝাতে চাই এ অভিযানে যুদ্ধ অল্প হবে, সফর হবে বেশি। আল জাগল জুব্বা এবং পাগড়ি খুলে এক সিপাহের হাতে দিলেন। বললেন, তোমাদের এক সিপাহের পোশাক আমার জরুরি। আমরা সবাই তোমাদের সাথে যাব। আজ আমাদের সিপাহ সালার তুমি। সেদিন বেশি দূরে নয় যেদিন তুমি গ্রানাডার ঝান্ডা তুলবে, কিন্তু আজকে আমি সীমান্ত ইগলের ঝান্ডা তুলব। ঘাবড়ে যেও না বদর। হুকুম শুধু দিতেই নয়, হুকুম পালনের অভ্যাসও আছে আমার। মুসা এবং আল জায়গারা আল জাগলের অনুসরণ করল। পোশাক পরে বদরের সিপাহীদের সাথে যেতে প্রস্তুত হল তারা। খানিক পর 3000 সিপাহী নিয়ে বদর কেল্লার বাইরে এলেন। নিজস্ব বিশেষত্বের খাতিরে সাদা জামা আর সাদা পাগড়ি পরলেন তিনি। সন্ধ্যায় কার্ডিজের বাসিন্দারা বিজয়ী সিপাহীদের ফুলের সংবর্ধনা দেয়ার পরিবর্তে সীমান্ত ইগলের তুফানি হামলার সম্মুখীন হল। সীমান্তের বিরাট এলাকা ধ্বংস করে পরদিন সূর্য ওঠার একটু পরে এ ফৌজ পৌঁছল নিজের উপত্যকায়। কোনো কোনো সাওয়ারের সাথে ছিল পশুর বহর, কারো সাথে আবার গনিমতের মাল বোঝায় ঘোড়া। মনে হচ্ছিল বিরাট এক ব্যবসায়ী কাফেলা। আস্তানায় পৌঁছে বদর ঘোষণা করলেন, এ গনিমতের 1/5 যাবে গ্রানাডার বাইতুল মালে। তারপর এক নওজোয়ানের অধীনে 500 তাজাদম সিপাহী পাঠিয়ে দিলেন কেল্লার দিকে। তাদের নির্দেশ দিলেন, কয়েদিদের হাঁকিয়ে সীমান্ত পার করে দাও। খাস দূতের মাধ্যমে খবর পাঠালেন বশিরের কাছে, চলতে অক্ষম কয়েদিদের যেন ঘোড়ায় করে সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়। কেবলমাত্র সংকটাপন্ন কয়েদিদের চিকিৎসা চালাবে। এখানে একদিন থাকব আমি। বদর, আল জাগল, মুসা এবং জায়গারা গ্রানাডার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন। অনেকক্ষণ পর জাগল বললেন, লড়াই শুরু করতে ফার্ডিন্যান্ড কিছুটা দেরি করবে। এ কেল্লা তার আওতায় চলে গেলে এতক্ষণে শুরু হয়ে যেত লড়াই, তাই তাকে আর প্রস্তুতির সুযোগ দিতে চায় না। তোমাদের এ শানদার বিজয়ের খবর শুনলে হিম্মত বেড়ে যাবে গ্রানাডাবাসীর। আশা করি তাদের এ বিজয়ের খবর নিজের মুখেই শোনাতে পারবো আমি। এরপরে তুমি পৌঁছে যাবে গ্রানাডা। কত বছর ধরে গ্রানাডার মানুষ কওমের কোনো বিজয়ী সেনাপতিকে অভ্যর্থনা করতে পারেনি। জীবিতদের ব্যাপারে নিরাশ হয়ে কবিরা কাব্য লিখছে কবরবাসীদের নিয়ে। তোমাকে দেখলে তারা নিশ্চয় ভাববে মুসিবতের স্রোত বদলে দেবার জন্যে আল্লাহর সাহায্য এসে গেছে। জনগণের জোশ দেখলে ভাই নিশ্চয় যুদ্ধ ঘোষণা করবেন। প্রথম থেকেই তিনি জীবন বাজি রাখতে প্রস্তুত।
কিন্তু ভয় পান কম হয়তো তার সঙ্গী হবে না। বদর বললেন, গত সাক্ষাতের পর থেকে আমি নিজেকে গ্রানাডা ফৌজের একজন সিপাই মনে করি। এখানে আমার স্থায়ী লড়াইয়ের উদ্দেশ্য হল যতদিন পর্যন্ত গ্রানাডাবাসী গাফলতে নিদ্রা থেকে জেগে না উঠবে আমার দিকে ফিরিয়ে রাখব ফার্ডিন্যান্ডের দৃষ্টি। সেদিন দূরে নয় যেদিন সমগ্র শক্তি নিয়ে গ্রানাডা হামলা করবে ফার্ডিন্যান্ড। গ্রানাডার বিজয় ছাড়া স্বস্তির নিঃশ্বাস ফেলব না। আরাগনের রানী আর ফার্ডিন্যান্ড এই শপথ করেছিল। আজ অবধি তারা প্রস্তুতি নিচ্ছে। গ্রানাডা রক্ষা করার একটাই পথ, চিরদিনের জন্য চূর্ণ করে দিতে হবে ওদের শক্তি। আসলে আমরা প্রথমে সাখরা কবজা করার ফায়সালা করেছি, আর এ উদ্দেশ্যেই নিতে এসেছি আপনাকে, বললেন আলজাগল। আমার তামাম ফৌজ হাজির, আমি এক্ষুনি আপনার সাথে যেতে প্রস্তুত। এই কেন্দ্রেও আপনার সিপাহীদের থাকা জরুরি। যোগ্য কোনো ব্যক্তির হাতে ওদের সোপে আপনি গ্রানাডা পৌঁছে যাবেন। আপনার পৌঁছার 2-1 দিন পরই হয়তো আবুল হাসান লড়াইয়ের জন্য তৈরি হবেন। মুসা বললেন, আমার মনে হয় সীমান্ত ঈগল কিছু ফৌজ নিয়ে গ্রানাডা পৌঁছলে মানুষের উপর তার চমৎকার প্রভাব পড়বে। যুদ্ধের শুরুতে গ্রানাডা ফৌজের অগ্রবর্তী দলে এদেরকে রাখতে হবে। এদের উপস্থিতিতে লোকের সাহস অনেক বেড়ে যাবে। এর বদলে এই এলাকা হেফাজতের জন্য তাদের কিছু সিপাই এখানে পাঠিয়ে দেব। দুশ্মনের উপর বিজয়ী হওয়ায় আমাদের মাকসাদ। দরকার হলে প্রতিটি স্থানেই যাব আমি। এই মুহূর্তে 1000-2 সিপাই সাথে নিলে এ ছাউনি কমজোর হবে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। এখানে যেন সিপাইয়ের ঘাটতি না হয়, আপনাদের এই পরামর্শে আমি একমত। যদি প্রশিক্ষণপ্রাপ্ত 1000 ফৌজ নিয়ে যাই, নতুন 1000 ভর্তি করে পাঠিয়ে দেব, তাহলে এ এলাকা হবে আমাদের জন্য শক্তিশালী গোপন ঘাঁটি। তাছাড়া সীমান্তে সংঘাত জারি রেখে ফার্ডিন্যান্ডের দৃষ্টি নিবদ্ধ রাখতে পারব এদিকে। আলজাইগারা প্রশ্ন করলেন, আপনি কি মনে করেন এই পরাজয়ের পর গ্রানাডার পূর্বেই ফার্ডিন্যান্ড এই এলাকা জয় করাকে জরুরি মনে করবে না? অতীত অভিজ্ঞতা নিশ্চয় তাকে দূরদৃষ্টি সম্পন্ন করেছে। এই একই তার হয়েছে। খোদা না করুন গোটা স্পেন তার কবজায় চলে গেলেও বছরের পর বছর ধরে মাথা কুটতে হবে এ পাথুরে পর্বতে। তেমন কোনো ফায়সালে নিয়ে থাকলে স্পেনের মুসলমানদের জন্য হবে সোনায় সোহাগা। আমরা কমপক্ষে 10 বছর পর্যন্ত তার সর্বশক্তি এদিকে নিবদ্ধ রাখতে পারব। গ্রানাডাবাসী আত্মহননের সিদ্ধান্ত না নিয়ে থাকলে এর মধ্যে পাশ পরিবর্তন করবে নিশ্চয়ই। বর্তমানে আপনার কাছে কত ফৌজ আছে? প্রশ্ন করলেন আলজাইগারা। এ পর্যন্ত যত সিপাই আপনারা দেখেছেন আরও এ পরিমাণ হবে। মুসা বললেন, মনে করুন পরিকল্পনার চাইতে কিছুদিন বেশি গ্রানাডা থাকতে যদি আপনি বাধ্য হন, আপনার এমন কোনো সালার আছে কি আপনার অনুপস্থিতিতে দুশ্মনের অযাচিত হামলার মোকাবেলা এত হুঁশিয়ারির সাথে করতে পারবেন? আমি বলতে চাই, যার উপস্থিতিতে সিপাইরা আপনার অনুপস্থিতি অনুভব করবে না। সন্দেহ নেই সিপাইরা আমাকে মহব্বত করে। আল্লাহর ফজলে 10 জনের বেশি এমন লোক রয়েছেন আমার স্থানে যারা বসতে পারেন। আপনার দৃষ্টিতে এদের মধ্যে যোগ্যতর কে? আমার নায়েব মনসুর বিন আহমাদ। যে নওজোয়ান আপনার সাথে কালো ঘোড়ায় সাওয়ার ছিলেন, তিনিই কি মনসুর বিন আহমাদ? না, তিনি কর্ডোবা গেছেন। কর্ডোবা? তিনি কি কর্ডোবার অধিবাসী? না, তিনি সেভিলের বাসিন্দা, ঘুরতে গেছেন কর্ডোবা। ঘুরতে? নতুন সিপাই ভর্তি করার জন্য। তিনি সেভিল থেকে কিভাবে এলেন? অন্য সিপাইরা যেভাবে এসেছে তাকে নিয়ে এসেছেন বশির। সামনের সপ্তাহে 1000 সিপাই নিয়ে বদর গ্রানাডা পৌঁছবেন। এ প্রতিশ্রুতি পেয়ে পরদিন গ্রানাডার পথ ধরলেন আলজাগল। 1000 সাওয়ার নিয়ে সীমান্ত ঈগল গ্রানাডা প্রবেশ করলেন। রাজ্যের সবকটি শহরে আগেই পৌঁছে গিয়েছিল তার শানদার বিজয়ের খবর। গ্রানাডাবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাকে এক নজর দেখার জন্য। এতদিনে তাদের মনের আশা পূরণ করার সুযোগ এলো। বিজয় মিছিলে শরিক হওয়ার সুযোগ এলো অনেক বছর পর। শহর থেকে মাইলখানেক এগিয়ে গিয়ে বাদশার পক্ষ থেকে সম্বর্ধনা জানালেন মুসা এবং উচ্চপদস্থ ফৌজি অফিসারবৃন্দ। সেখান থেকে সকলে শোভাযাত্রা সহ চললেন শহর অভিমুখে। সম্রাট আবুল হাসান, যুবরাজ আবু আবদুল্লাহ এবং আলজাগল শাহী মহলের উঁচু মিম্বরে দাঁড়িয়ে এই শানদার মিছিল উপভোগ করছিলেন। মানুষের আবেগ উচ্ছ্বাস সে সময়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল।
যখন স্পেনের প্রতিটি সূর্যোদয় বয়ে আনত সংগ্রামীদের নিত্য বিজয়ের বার্তা। স্বতঃস্ফূর্ত জনতা ছাদ থেকে পুষ্পবৃষ্টি বর্ষণ করছিল। সাদা পোশাকে ঝলমল করছিলেন বদর বিন মুগিরা। তার চেহারায় আজ কোনো নেকাব ছিল না। তার ডানে মুসা এবং বাঁয়ে ছিলেন আলজায়গারা। গ্রানাডা ফৌজের এক জানবাজ সিপাই নঈম রিদওয়ানের হাতে ছিল তার ঘোড়ার বাগ। সবার আগে এক সংগ্রামীর হাতে ছিল হেলালি নিশান। তাজা ফুলের গালিচা মারিয়ে ওই মিছিল থামল কেল্লার ফটকে। আলজাগলের দিকে তাকালেন আবুল হাসান। আনন্দের অশ্রু লুকানোর চেষ্টা করে বললেন, প্রথম থেকে আমার বিশ্বাস ছিল সে আমাদের। এরপর আবদুল্লার দিকে ফিরে বললেন, বেটা, এর অভ্যর্থনার জন্য তোমার বাইরে যাওয়া উচিত ছিল। আমি? আশ্চর্য হয়ে বলল আবু আবদুল্লাহ। হ্যাঁ, সবার আগে তোমারই উচিত তার হাতে চুমু খাওয়া। কিন্তু শাহী ঘরের মর্যাদা? শাহীগড় হামেশা সংগ্রামীদের তরবারের কৃতজ্ঞতা স্বীকার করে থাকে। আলজাগল বললেন, আপনি দরবারে চলুন, ওর জন্য আমিই যাচ্ছি। আবু আবদুল্লাহ যখন শাহী মর্যাদার কথা তুলেছে তাকে তা রাখতে দিন। আমি যাচ্ছি বদরকে স্বাগত জানাতে। আপনি দরবারের সব ওমরাদের বাইরে আসার নির্দেশ দিন। আমার জন্যে ফুলের একটা তোড়া পাঠাবেন। মিছিল আরও কিছু সময় ফটকে দাঁড় করিয়ে রাখতে বলুন মুসাকে। কেল্লার ফটকে বদর বিন মুগিরাকে ঘিরে জনতা গগনবিদারী তাকবীর ধ্বনি দিচ্ছিল। ঘোড়াসহ এগিয়ে পথ পরিষ্কার করলেন মুসা। মিছিল নিয়ে সামনে এগোবেন এমন সময় শাহী নাজেম ছুটে এলেন কেল্লার বাইরে। মুসার কাছে এসে বললেন, মুয়াজ্জাম মেহমানকে এখানে আরেকটু অপেক্ষা করাতে হবে। একটু পর ওমরাদের নিয়ে আবুল হাসান বেরিয়ে এলেন। লোকেরা আশ্চর্য হয়ে দেখতে লাগলো তাকে। আবুল হাসানকে সিঁড়ি ভেঙে নিচে নামতে দেখে মুসা এবং আলজায়গারা ঘোড়া থেকে নেমে পড়লেন। বদরের দিকে ফিরে বললেন, মহামান্য বাদশাহ তাশরিফ আনছেন। ঘোড়া থেকে লাফিয়ে নামলেন বদর বিন মুগিরা। দেখতে দেখতে আবুল হাসান নিকটে চলে এলেন। মোসাফাহ না করেই তিনি বুকের সাথে চেপে ধরলেন বদরকে। কোলাকুলি শেষে ফুলের মালা পরিয়ে দিলেন গলায়। বদরের সঙ্গীর হাত থেকে ঝান্ডা নিয়ে চুমু খেয়ে বললেন, মুসা, আজ থেকে আমাদের মহলে সীমান্ত ঈগলের ঝান্ডা উড়বে। গ্রানাডাবাসীকে এ সুসংবাদ দাও। ধুলায় মলিন হয়ে গিয়েছিল আমাদের ঝান্ডা। বদর আমাদের জন্য নিয়ে এসেছে নতুন পতাকা। মরচে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল আমাদের তরবারি। তাতে নতুন চমক দিতে আল্লাহ পাঠিয়েছেন বদরকে। তাদেরকে বলে দাও মুসা, এই মুয়াজ্জাম মেহমানের আগমনে আমরা তার শুকরগুজারি করছি। সিঁড়িতে উঠে ভিড়ের দিকে তাকালেন মুসা। হাত তুলে একে অপরকে নীরব হওয়ার জন্য অনুপ্রাণিত করল। মুসাকে তারা মনে করত গ্রানাডার জবান। তিনি হাত তুললে সবাই নীরব হয়ে তার দিকে তাকিয়ে রইল। মুসা শুরু করলেন, গ্রানাডার ভাইরা, তোমাদের মাঝে এমন এক সংগ্রামী দাঁড়িয়ে যিনি তলোয়ারের আগা দিয়ে স্পেনের ইতিহাসে নিজের নাম লিখে রেখে এসেছেন, যিনি মুষ্টিমেয় সংগ্রামী নিয়ে কয়েকবার পরাজিত করেছেন ফার্ডিন্যান্ডের অসংখ্য ফৌজ। বদর বিন মুগিরা তোমাদের সীমান্ত ঈগল। তোমাদের জন্য তিনি নিয়ে এসেছেন এক পয়গাম, আর সে পয়গাম হল, যারা আজাদি ও ইজ্জতের জন্য খুনের দরিয়ায় সাঁতার কাটতে প্রস্তুত, যারা তৈরি রয়েছে অগ্নি পাথরে ঝাঁপ দেওয়ার জন্যে, দুনিয়ার কোনো শক্তি তাদের পরাভূত করতে পারে না। কর্ডোবা, সেভিল এবং টলেডোতে আমাদের মর্যাদার ঝান্ডা ভুলুণ্ঠিত। কারণ হল, আমরা এমন এক পথ বেছে নিয়েছি যে পথ উন্নতির সোপান থেকে মানুষকে টেনে নিয়ে যায় সংকীর্ণতা আর জিল্লতির দিকে। আমাদের পূর্বসূরীরা খুন দিয়ে এ জমিনে যে নকশা এঁকেছেন, চোখের অশ্রুতে আমরা তা ধুয়ে ফেলেছি। মুসলিম ভাইরা, কর্ডোবার পরিণতিতে যদি তোমরা শিক্ষা গ্রহণ না করো, মনে রেখো আগামী দিনের ঐতিহাসিক অতীতের গর্ভে তোমাদের পতন ও ধ্বংসের কাহিনী ছেঁড়া পাতা খুঁজবে। কর্ডোবা এবং সেভিলের আজিমুসান সালতানাত দুশ্মনের কোনো শক্তি ছিনিয়ে নেয়নি, বরং আমরাই তা হারিয়েছি। আমাদের তরক্কি ছিল সে রাজপথে চলার কারণে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। এ রাজপথ ধরে মরু আরব থেকে সবুজ শ্যামল স্পেন পর্যন্ত পৌঁছেছিলাম আমরা। এ রাজপথে চলেই আমরা দু পায়ে দলেছি রোম ও পারস্যের মুকুট। এ পথ আমাদের পৌঁছিয়েছে আফ্রিকার মরু বিয়াবন আর আলবুরুজের চূড়া পর্যন্ত। এ পথ থেকে বিচ্যুত হওয়ার পরই অধপতন শুরু হয়েছে আমাদের। ইসলাম আমাদের জন্য খুলে দিয়েছিল উন্নতি ও সাফল্যের অসংখ্য দরজা, কিন্তু সে দুয়ার আমরা বন্ধ করেছি নিজের হাতে। ইসলাম আমাদের সংগ্রামের হুকুম দিয়েছে, আত্মকলহে লিপ্ত হয়েছি আমরা,
উদ্বুদ্ধ করেছে ঐক্যবদ্ধ হতে, কিন্তু ফেরকায় বিভক্ত হয়েছি আমরা। বংশকৌলিন্যের অহমিকা ভেঙে গড়েছে ইসলামী ভ্রাতৃত্বের বুনিয়াদ। সেই অন্ধ অহমিকা আবার আমাদের আচ্ছন্ন করে নিয়েছে। ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন ছেড়ে আমরা বংশ আর ভৌগোলিক জাতীয়তার কাছে মস্তক অবনত করে দিয়েছি। অন্যায় ও অত্যাচারকে স্তব্ধ করে দেওয়ার পরিবর্তে আমাদের তলোয়ার জড়িয়ে পড়েছে আত্মহননের কাজে। আজ দুনিয়ার এক বংশ আরেক বংশের সাথে, এক দেশের মুসলমান আরেক দেশের মুসলমানের সাথে তরবারির তেজ পরীক্ষা করছে। আরব অনারব আরবের গলা কাটছে। তুর্কি ইরানি পরস্পরের মোকাবিলায় শক্তি প্রদর্শন করছে। ফলে বালির বাঁধের মতো ধসে পড়ছে আমাদের ঐক্যের বুনিয়াদ। অথচ ইতিহাস সাক্ষী, সীসাঢালা ঐক্যের বন্ধনে আবদ্ধ আমাদের অতি নগণ্য শক্তি পৃথিবীর বিশাল বিশাল তুফানের গতি ঘুরিয়ে দিয়েছে বারংবার। পৃথিবীর কোনো বাধাই এসব ক্ষুদ্র কাফেলার অগ্রগতি রুদ্ধ করতে পারেনি। কিন্তু যখনই আমাদের মাঝে বংশকৌলিন্যের ফিতনা জেগে উঠল, দুনিয়ার ছোটখাটো দুর্বল কওমের হাতেই ঘটল আমাদের চরম পরাজয়। আফসোস, এসব ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করিনি। মুসলমান ভাইরা, কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, অর্থ সম্পদ আর প্রতিপত্তির মোহে আচ্ছন্ন থাকাকে যারা যথেষ্ট মনে করছেন, তাদের জানা উচিত জিল্লতির তুফান এর সব কিছুই ভেঙে তছনছ করে দেয়। তখন আর কিছুই টিকে থাকে না। মুসলমানদের উন্নতি ও তরক্কির পথ হচ্ছে একটাই, আর তা হচ্ছে দিনকে মজবুতভাবে আঁকড়ে ধরা। মহানবীর সেই সব সাহাবেদের কথা স্মরণ করুন, দিনের জন্য যারা প্রিয় নবীর একটিমাত্র আহ্বানে সব কিছুই অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। সব কিছু বিলাতে পেরেছিলেন বলেই তারা সেদিন সব কিছু পেয়েছিলেন। পৃথিবীতে যারা মরতে জানে, বাঁচতে পারে কেবল তারাই। আল্লাহর রাহে যারা সবকিছু কোরবান করার সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহর মদদে তারাই বিজয়ী হিসাবে বেঁচে থাকে চিরকাল। আজ সময় এসেছে সেই ত্যাগ ও কোরবানির। যদি বাঁচতে চান, তবে কোরবানির এ পথ ধরে এগিয়ে চলা ছাড়া আজ আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই। গ্রানাডার মুসলমান ভাইরা, খ্রিস্টান ফৌজ যখন শহরগুলো ঘিরে রেখেছিল, স্পেনে তখন আরবি, হিস্পানি আর বারবারি মুসলমান পরস্পরের খুনের হাত রঙিন করেছিল। স্পেনের শহরগুলো এক এক করে বেরিয়ে গেল আমাদের কবজা থেকে। শত শত বছর যারা ছিল ইসলামী হুকুমতের অধীন, তাদের গোলামে পরিণত হল মুসলমানরা। গ্রানাডার ক্ষুদ্র এক সালতানাতি শুধু আজ আমাদের কবজায়। এ আমাদের শেষ আশ্রয়। দুশ্মন একেও কবজা করার পরিকল্পনা করছে, কিন্তু আজও হুঁশ আসেনি আমাদের। আজও বংশ আর ফেরকার বেড়াজালে বন্দী আমরা। হিস্পানি, বারবারি আর আরবিদের দূরত্ব ঘুঁচাতে আমরা রাজি নই। স্পেনের ওই সব মুসলমান যারা খ্রিস্টান গোলামের নিকৃষ্টতম নির্যাতন সইছে, বেঁচে আছে তারা একটা আশা নিয়ে। গ্রানাডার মুসলমান হয়তো সাহায্য নিয়ে পৌঁছবে তাদের কাছে। তাদের শেষ ভরসা তোমরাই। আল্লাহ না করুন নিজের হেফাজত করতে ব্যর্থ হলে স্পেনের মুসলমানদের ইতিহাস ভাবি বংশধরদের জন্য কেবল কাহিনী হয়েই থাকবে। পর্যটকগণ এ শহরের ভগ্ন ইমারতগুলো দেখে হয়তো বলবে, এর প্রস্তুত কারিগণ সত্যিই কি মুসলমান ছিলেন? আমাদের কাছে ফার্ডিন্যান্ড খাজনা চেয়েছে, জবাব দিয়েছি, আমাদের টাকশালে শুধু তরবারি তৈরি হয়। আমাদের তলোয়ার আমাদের আজাদির হেফাজত করতে সক্ষম, এই বিশ্বাস নিয়েই আমরা এ জবাব দিয়েছি। মুসা বক্তৃতা শেষ করলেন। লোকদের শোরগোল শুরু হলো। আমরা সীমান্ত এগুলের মুখে কিছু শুনতে চাই। বদর বিন মুগিরার দিকে তাকিয়ে আবুল হাসান বললেন, অবশ্যই আপনাকে কিছু বলতে হবে। এত লোক কখনো আমার মহলের সামনে জমায়েত হয়নি। বিমুড়ের মতো এদিক ওদিক চাইতে লাগলেন বদর। বাহু ধরে মুসা তাকে দাঁড় করিয়ে দিলেন। এত লোকের সামনে বক্তৃতা করা বিরাট পরীক্ষা ছিল বদরের জন্য। খানিক চুপ থেকে জনস্রোতের দিকে তাকালেন তিনি। সংকোচ মাখা কণ্ঠে বললেন, গ্রানাডার জিন্দাদিল বুজুর্গানে দিন। মুসা বিন আবি গাসসানের বক্তৃতার পর আর কোনো বক্তৃতার দরকার আছে বলে আমি মনে করি না। গাফলতি থেকে জেগে ওঠার জন্য ইসরাফিলের এ সিংহা ধ্বনির পর সম্ভবত আর কোনো আওয়াজের প্রয়োজন নেই। যে কম পতন যুগেও আবু মুসার মতো সংগ্রামে জন্ম দিতে পারে, তাদের কেউ ধ্বংস করতে পারবে না। আমি শুধু বলতে চাই, যাকে সত্যিকার পথ প্রদর্শক মনে করবেন আপনারা, তার ডাকে হৃদয় মন উজাড় করে লাব্বাইক বলা আপনাদের জন্য ফরজ।
তার নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে সকলকে। যে রোগী আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, দুনিয়ার কোনো ডাক্তার তার উপকার করতে পারে না। আমাদের অতীত ও বর্তমান আপনাদের সামনে পরিষ্কার। আমাদের আকাশে আজ বিপদের ঘন ঘটা। কর্ডোবা আর সেভিলে আমাদের শান শওকতের প্রাসাদ চূর্ণ হয়ে গেছে। এদেশে ৮০০ বছরের হুকুমতের পর আমাদের কওমের লাখো ব্যক্তি এখন দুশ্মনের গোলামের জাতাকলে নিষ্পিষ্ট, যাদের জন্য আমাদের কাছে নেই রহম, নেই ইনসাফ। আজ শুধু গ্রানাডায় আমাদের শেষ আশ্রয়। আমরা যদি কর্ডোবা, সেভিল ও টলেডোর ভাইদের ভুলের পুনরাবৃত্তি করি, ভয় হয় কোনোদিন হয়তো গ্রানাডাও চলে যাবে আমাদের হাত থেকে। উত্তরের খ্রিস্টানরা যখন এক হচ্ছিল আমাদের বিরুদ্ধে, আমাদের ওমরা দল তখন পরস্পর হানাহানিতে লিপ্ত। দুনিয়ার সব কাফের এক জাতি, গলায় গলায় মিলে ওরা তা প্রমাণ করেছিল। কিন্তু দুনিয়ার সব মুসলমান এক জাতি, পরস্পরের গলায় ছুরি চালানোর কারণে এ সত্য আমরা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি। বিজয়ের আশায় এক হচ্ছে ওরা, কিন্তু পরাজয়ের ভয়ও এক কাতারে সামিল করতে পারেনি আমাদের। মরক্কোর মুসলমান বারবারিদের দুশ্মনে পরিণত হল। বারবারিদের মাঝে জাগল স্পেনের মুসলমানদের খুনের পিপাসা। ফলে এক এক করে শহরগুলো হাতছাড়া হয়ে গেল আমাদের। আবার ইসলামের দুশ্মনেরা এক হচ্ছে। এবার গ্রানাডা ওদের লক্ষ্য। আল্লাহ না করুন এর হেফাজতে ব্যর্থ হলে মুসলমানদের শুধু নামই বাকি থাকবে স্পেনে। এ সব কথাই আবু মুসা আপনাদের বলেছেন। আমি শুধু বলবো, আলফানসুর পরিবর্তে এবার ফার্ডিনেন্ড তরবারির ভাষায় আমাদের সাথে কথা বলতে চাই। আমাদের প্রমাণ করতে হবে মুসলমানদের তরবারিও কথা বলতে জানে। গ্রানাডাবাসী, জাতির জীবনে এমন সময়ও আসে যখন তরবারি হয় তাদের শেষ আশ্রয়। এখন সেই সময়। বক্তৃতা শেষ করলেন বদর। চারদিক মুখর হয়ে উঠল তাকবীর ধ্বনিতে। আবুল হাসান বললেন, আপনার সাথে কথা বলার জন্য আমি বেকার। মিছিল শেষে আবু মুসা আপনাকে আমার কাছে নিয়ে আসবেন।